भक्तमंडली बाबा এবং মায়েরা সর্বাগ্রে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা জ্ঞানহীনা ভক্তিহীনা শ্রদ্ধাহীনা কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা কীর্তনিয়া স্বামীদেব এবং তার পুত্র সহ সম্প্রদায় অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। জানি না এই পথের পথমর্যাদা কতখানি রক্ষা করতে পারব, তবে আপনারা সকলে দুহাত ভরে আশীর্বাদ করুন যেন এই পথের পথমর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারে। আজকে হরিনাম সংকীর্তনের দ্বিতীয় রজনী। প্রথমে আপনারা একটা লীলা শুনবেন, তারপর রাসলীলায়
প্রবেশ করবে। তাহলে আজকে আলোচ্য লীলার বিষয়বস্তু হল ভগবান শ্রীকৃষ্ণ নৌকা বিলাস লীলা। আসুন প্রাণ ভরে একবার উল্লেখধ্বনি জয় জয় হৃদয়
সবাই মিলে একসাথে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে মনে মনে চিন্তা করছেন, আমি তো ব্রাহ্মণের ছেলে, পুজো আমি অনেক করেছি, কিন্তু আজকে নৌকা চালানো আমাকে ভালো করে দেখাতে হবে। খুব মন দিয়ে শুনুন। হরে মোর হরে মোর শ্রী
গৌরাঙ্গরা, মানে আমার গৌরাঙ্গরা, তিনি কি করছেন? সুরধুনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলা। আজকে গঙ্গার ঘাটে গিয়ে তার মনে ইচ্ছা জেগেছে, আমি তো ব্রাহ্মণের ছেলে, পুজো আমি অনেক করেছি, কিন্তু আজকে নবদ্বীপবাসীকে আমি অবাক করে দেব, আমি নৌকাও চালাতে পারি, দেখিয়ে দেব। আর আমি এমন নৌকা চালাতে পারি আর কেউ পারবে না। কেন জানো? কারণ আমি যদি নৌকা চালাই, মানুষকে ভবসাগর পার করে দিতে পারি। সাধারণ নবী কিন্তু সেই ক্ষমতা নেই। আমি সবাইকে ভবসাগর পার করে দিতে পারি। তাই সুরধুনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া আজকে ঘোষণা করে দিলেন, শোনো শোনো শোনো, আজকে আমার নৌকায় যারা উঠবে তাদের একটি পয়সা পারের কড়ি লাগবে না। এইবার পারের কড়ি লাগবে না কেউ যদি একবার শোনে না, তাহলে অবস্থাটা একটা লক্ষ্য করে দেখবে। কারোর কোনো কাজ না থাকলে উঠে বসে থাকবে। এই যে মনে করুন আমাদের অঞ্চল থেকে যে ট্রেনগুলো যাচ্ছে, মনে করুন হাওড়ায়, হঠাৎ যদি পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে দেয় যে আজকে অঞ্চলের ট্রেনে যারা হাওড়া যাবে তাদের টিকিট কাটতে লাগবে না, ওটার দরকার নেই, যাওয়ার দরকার নেই, সেও কিন্তু ট্রেনে উঠে বসে থাকবে। যে টিকিট যখন কাটতে হচ্ছে না, যাই একবার বালি ব্রিজে নেমে যাবে, সেখান থেকে দক্ষিণেশ্বরে প্রণাম করে চলে আসে, আবার কেউ কেউ ভাববে না আরেকটু এগিয়ে যাবে, তাহলে হাওড়া ব্রিজটা দেখে আসবে। তাহলে বিনা পয়সার নাম শুনলে আমরা সবাই কিন্তু সেদিকে কাজে লাগানোর চেষ্টা করি। তা মহাপ্রভু যেই না বলে দিয়েছেন, আমার নৌকায় যারা উঠবে তাদের কড়ি দিতে হবে না, পয়সা দিতে হবে না, ও যার দরকার নেই নদী পারাপার হওয়া, সেও কিন্তু নৌকায় উঠে বসে আছে। এইবার দেখা গেল 100 লোকের নৌকা, 2জন লোক উঠে বসে আছে, বসার জায়গা নেই, দাঁড়িয়ে আছে, কাতারে কাতারে ঠাসাঠাসি লোক। এমন সময় মহাপ্রভু শুরু করলেন কীর্তন। মহাপ্রভু বললেন, আমার নৌকা তো এমনি এমনি যাবে না, কীর্তনে যত আনন্দ হবে নৌকা কত ভালো চলবে। তাই মহাপ্রভু তিনি কীর্তন শুরু করলেন, ভজ রাধা কৃষ্ণ Krishna
গাইছেন। কে সেই ভগবান? কে সেই ভগবান যার দিকে তাকিয়ে মহাপ্রভু কীর্তন গাইছেন? প্রিয় মহাপ্রভু গদাধরের দিকে আর চোখে তাকিয়ে কীর্তন গাইছেন। কি ব্যাপার? মহাপ্রভু কারোর দিকে দেখছেন না, শুধু ওই গদাধরের দিকে তাকিয়ে কীর্তন গাইছেন। হাজার হাজার কাক উঠেছে নৌকা, মহাপ্রভু কারোর দিকে দেখছেন না, শুধু গদাধরের দিকে তাকিয়ে কীর্তন গাইছেন। আর এই সকলে কানাকানি করছে। প্রিয় এই নিয়ে সকলে যখন কানাকানি করছে, এই দেখে বাসুদেব ঘোষ বলছে, না মহাপ্রভুকে বিরক্ত করুন। মহাপ্রভু আমাদের এতজনের দিকে তাকাচ্ছেন না, শুধু ওই গদাধরের দিকে তাকিয়ে কেন কীর্তন গাইছে বুঝতে পারছো না? আসলে রাধারানী তিনি কলিযুগে গদাধর রূপে প্রকাশিত। বলে সেটা কি করে সম্ভব হয়? আমরা যে শাস্ত্রে শুনেছি রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, বলে হ্যাঁ সেটাও ঠিক। আবার আমি যেটা বলছি এটাও ঠিক, রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু রাধা কৃষ্ণের মিলিত তনুটি দেখতে কেমন লাগবে, কেমন তার হাবভাব, এইটা জানার জন্য রাধারানীর আরেক অংশ এই গদাধর রূপে জন্ম নিয়েছে। বৃন্দাবনে গোবিন্দ রাধারানীর দিকে আর চোখে তাকিয়ে যেমন লীলা করতেন, আজকে গদাধরকে রাধারানী চিন্তা করতে মহাপ্রভু তার দিকে আর চোখে তাকিয়ে কীর্তন গাইছে। নৌকায় বসিয়া
যেই না ঝড় উঠেছে, আমাদের বাংলায় যেমন ঝড় দেখা যায় আইলা, ফণী, রেমা, এইসব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঝড় দেখা যায়। এইরকম ঝড় যদি গঙ্গায় একবার ওঠে, আমরা দেখি না টিভিতে হোটেলের জানলা দরজাগুলো কিরকম ভেঙে বেরিয়ে যাচ্ছে, বড় বড় লরি বাস কিরকম খেলনার মতো উল্টে দিচ্ছে, সেই রকম ঝোড়ো বাতাস যদি একবার গঙ্গায় দেখা দেয়, শত শত লোক উঠেছে নৌকা, তাদের কি অবস্থা হবে? সেখানে সাঁতারে পারা যাবে? তাই যারা নৌকার মধ্যে বসে আছে তারা ভগবানকে ডাকছে, আমরা